পাটুলির নাকতলা রোডের বাসিন্দা শর্মিলা ঘোষ বিজয়গড় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, 5 বছর ধরে শর্মিলার সঙ্গে কেন্দুয়া মেন রোডের বাসিন্দা বিদ্যুৎ দত্তর প্রেমের সম্পর্ক ছিল। তার বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে বিয়ের জন্য 5 লক্ষ টাকা পণ চান বিদ্যুৎ। পণের টাকা না দিলে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন তিনি। বৃহস্পতিবার এই নিয়ে বিদ্যুতের সঙ্গে শর্মিলার বচসাও হয়। অভিযোগ, প্রকাশ্যেই শর্মিলাকে মারধর করেন বিদ্যুৎ। পরিবারের অভিযোগ, সেই অপমানের জেরেই বাড়ি ফিরে আত্মঘাতী হন শর্মিলা। আমরা নিশ্চিত ছিলাম যে ওর সঙ্গেই বিয়ে হবে, কিন্তু ইদানিং ওর সঙ্গে বাজে বিয়ে করতো। বলেছিল যে 5 লাখ টাকা দিতে লাগবে, তাহলেই ও বিয়ে করতে পারবে, নাহলে বিয়ে করতে পারবে না। আমরা বলেছিলাম 5 লাখ টাকা দিতে পারবো না। তার জন্য আমার বোনকে বলেছিল, তাহলে আমাকে ভুলে যাও, বিয়ে করতে হবে না। একই অভিযোগ করেছেন মৃত ছাত্রীর বান্ধবীরাও। আমি ওকে বুঝিয়ে দিলাম, হয়তো এরকম হয়তো বলেছে ঠিক হয়ে যাবে, ও আবার বলছে যে না। আর ওকে খুব শাসন করতো, খুব, এমনকি আমাদের সাথেও বেরাতেও দিত না। ওদের দুজনের মধ্যে নাকি মারপিটও হয়েছে। বিদ্যুৎ দত্তর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে মৃত ছাত্রীর পরিবার। পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক বিদ্যুৎ, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।